সূর্যমুখী ফুল না? হ্যাঁ দাদা, শঙ্কর দা নমস্কার। বাস খাইলে দাদা অনেক ধন্যবাদ। ওনারা আমার কীর্তনের মধ্যে আমন্ত্রণ জানাই, ধন্যবাদ দিও, অনেক ধন্যবাদ। হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। সূর্যমুখী তো বটেই। আর এই দিনটা হচ্ছে 31শে আগস্ট 2025-এর। আজকে হচ্ছে রাধা অষ্টমীর দিন, আর হচ্ছে কি গণেশ চতুর্থীর উৎসবও চলছে, গণেশ উৎসব শুরু হয়েছে। আর মায়া আমাদের অনেককে আসতে বলেছেন, ওর বাসায় কীর্তন দিয়েছে, সেজন্যে। এটা হচ্ছে মায়া ঠাকুর আসুন, এখানে আজকে মায়া কীর্তনের আয়োজন করেছে। হ্যাঁ, হ্যালো মায়া, তোকে অনেক ধন্যবাদ, আমাদেরকে বললি আজকে আসতে। আমরাই মনে হচ্ছে রাধাষ্টমী দুটোই, আমরা প্রথম গেস্ট মনে হচ্ছে। বলতে কিছু বলেন মায়ের ধন্যবাদ, নতুন বাড়ি আনারও নিমন্ত্রণ হবেন নাই, আমরা খুব খুশি নতুন বাড়ি দেখি প্লাস কীর্তন ব্যাগিন একটা রাধাষ্টমী কি গণেশ চতুর্থী, মানে আরো ভাগ্যবতী যেন আরো বাড়িয়ে ওনারা কানেক্ট করে দেখাই ঘুরে ঘুরে এরা সুন্দর ওড়িশাটাই কিন্তু খুব সুন্দর ওড়িশাটাই। চলুন কথা বলার ফাঁকে ফাঁকে মায়ার ঘরটা একটু দেখিয়ে দিই। মায়া নতুন বাড়ি কিনেছে, সেজন্য কীর্তন দিয়েছে বাসায়। এটা ডাইনিং, এটা কিচেন। তো আজকে যেহেতু বাসায় একটা অনুষ্ঠান, সেজন্য আমি পুরো বাড়িটা দেখাতে পাচ্ছি না, একটু করে যত সম্ভব দেখাতে চেষ্টা করছি। আর এটা খুব সুন্দর একটা কিচেন ওর। চলুন একটু বাইরে দিকে ঘুরে আসি এবার। হ্যাঁ, পরিদা অনেক হতক নমস্কার। আমরা এখন আছি একটা এমন একটি পরিবেশে, আমরা সিটাইঙ্গা কজন একসাথে হইছি। তো সিটাইঙ্গা হন না? আরা সরি আর বাসকালী শঙ্করদা অন্যরা যারা লাইভে দেখিবা, সেই শঙ্করদা ঋষি যেমন ডাক দিই মন্টু মাস্টারের উপর সিনে মন্টু মাস্টারের বাসকালী গুণাগুণি। আচ্ছা, তুলসী গাছ কিন্তু খুব বড় বড়ই না? অনেক মারিচ পাতা তুলন, ইন বেকিং কিন্তু মায়ার মার ইয়ে আছে তো, ওই যে ইয়া মরিচ, বাতাসা মরিচ, ও বাতাসা মরিচ প্রদান করি, বাতাসা মরিচ প্রদান করি। এখানে স্ন্যাক্স একটা হচ্ছে লুচি রাখছে, ও লুচি আর হচ্ছে চা, পায়েস, চা, চিপস, চা। আর এখানে শঙ্করদার বাসার বাগান। এই রুমটা মায়া ভাড়া দিবে। এখানে একটা কিচেন না, ওর ভিতরে একটা কিচেন আছে, এখানে একটা কিচেন। না, ভিতরে কিচেন তো এই রুমটাও ভাড়া দিবে, বুঝছো? এদিক দিয়ে ঢুকবে, স্ক্রিন আছে, দিয়ে দেখো স্ক্রিন আছে, হচ্ছে ওয়ান বেডরুম, একটা রুমে স্টুডিও বলা যায় এখানে, স্টুডিও রুম। এটা হচ্ছে সিঙ্ক, আর এটা রেস্টরুম, ক্যাবিনেট, এটা চুলা, আর হচ্ছে কি রেফ্রিজারেটর, মানে থাকে। মিষ্টি এন মধুর মতো মিষ্টি তারা দুজন লোক দিয়েছে দৌড়ে দেখুন না, দৌড়ে দেখুন। যদি হানি দিও না ফাঁকা যে নিতে কেন তোলেন নেওয়ার তো মাসি নিজের হাতে লাগানো, এটা নিজের হাতে লাগানো। একবার দেখি তো বেগুন খাই ফেলাই তারার বারাটি তারার তো বেগুন দি আবার দেখি তুমি আবার দেখি তুমি ধীরে ধীরে ওই বই গাছ মরে যাচ্ছে। সুন্দরই কিন্তু মাসি, মনে হচ্ছে আরো বড় হইব। হ্যাঁ, মনে হচ্ছে আরো বড় হইব না? এটা বেগু কাঁচা কিনা ফেলে দিয়েছি না, এবার মিষ্টি কুমড়া নাকি লাউ দেখি লাউ নয় কি ভাল লাল মারিচ ন? হ্যাঁ, লাল মারিচ, টমেটো টমেটো যা ধরা তোর গেমের যা দিয়ে দিই। তো বাগান হরি কেন লাগে? না ভরা গাঠা ফাতা টাতা বাগান হরি কেন লাগে, মজা লাগে কেন মাসি? সময় হারো না কি কেন? হারানোর কি করবে, কোনো কিছু করিবার আছে আর না না, আসলে নাহলে তো কিছু মানুষ নাই আগে তো ওর মেলা বাড়ি বেগুন অঙ্গ মানে সদস্য মানুষের বেগুন অঙ্গ আর কতক্ষণ আসিল তার অঙ্গে বেগুন অঙ্গে, এখন ওইটা রান্না খাবে। আর ইনি হচ্ছে মায়ার মা, যার বাড়িতে আসছি ওনার মেয়ের বাড়ি।
বাসকাল্লা বাসকাল্লা বাসকালিয়া সুচেঙ্গা চলন ও আচ্ছা ভুট্টা তো ইনি হচ্ছেন মায়ের মা, আর উনি আমাকে দেখাচ্ছেন, মাসে আমাকে দেখাচ্ছেন যে উনি কী কী গাছ লাগিয়েছেন, কী কী ফল হয়েছে বা কী কী ফুলের গাছ আছে সেগুলা। আর উনি খুব শখ করে এগুলো করেন না, সময় খুব ভালো কাটে। আরেকটা কথা বলছি যে আমরা যখন চিটাঙ্গরা সবাই এক জায়গায় যোগ হই, মিলিত হই, মুখ দিয়ে সাধু ভাষা বের হওয়ার চেষ্টা হয় না, চেষ্টা করি না বা আসে না, একটা অদ্ভুত একটা আবেগে ভেসে যায়। সেজন্য আমার এই ভিডিওটিতে অনেক সময় আপনারা শুনতে পাবেন চিটাঙ্গে এবং সাধু ভাষা দুটাই। একদম একদম এদের হানি ডিউ আর কি, হানি ডিউ হতম যায় কি আর তো ভিডিও করছি হ্যাঁ চলন না দেখাইতে দেখান আসতো চলন চলন মায়া তোর জামাই কি হরুন মায়া মিষ্টি বানাই, কি প্রশংসা, বউর প্রশংসা। মায়া মিষ্টি বানাইনি তো মায়া জামাই কিন্তু প্রশংসা, আর মায়া জামাই ওই মায়া এখন সাজুগুজু নিয়ে ব্যস্ত। শেষ পর্যন্ত আমার হ্যাঁ রেডি 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 কাজের ভিডিওটা দিলি সাজের ভিডিও করি নাই তো কাজলটা এই যে আরেকটা কিউট ও শিখাচ্ছে, বলছি এটা করো এটা করো। তোমার নাম বলো তো একটু, তুমি করে বললাম আজকে, আমি প্রথম থেকে তুমি করে বললাম আজকে প্রথম। লোনা এই যে আমাদের বৌদিরা সুন্দর করে, দাদা অন্যদিকে ও পাশ দিয়ে দাদা, সাজানো ঠিক আছে না? এই যে ওই মাইয়া লোনা, হ্যালো হ্যালো হ্যালো, লোনারা সব লোনাকে দেওয়া হয়েছে সব হাত জব। মালাটা অনেক সুন্দর হয়েছে বৌদি। হ্যাঁ কোন দিকে এটাকে দিদি সুতাটা যদি বেশি মনে হয় আপনি পিছনে লাগবে। এক বৌদি অনেকগুলো মালা বানিয়ে নিয়ে আসেন, ফুলের মালা। আমার সৌভাগ্য হলো গণেশ ঠাকুরকে মালাটা পরানোর জন্য। ঠাকুরের সব ঠাকুরের ইচ্ছা, সব ঠাকুরের আশীর্বাদ। আর আজকের এই দিনটাতে গরমের তাপমাত্রা হচ্ছে 92 ডিগ্রি ফারেনহাইট। আর এত গরম পড়ছিল, মনে হচ্ছে যেন চামড়া পুড়ে যাচ্ছে একদম। আর গরম বলছিল কি গরমের বেশি, জেদ বেশি, আর আমরা বলছিলাম আমাদের জেদ বেশি। তো দেখা গেলো কি সবাই মণিপুরি পরে আসছে, কি একটা কানেকশন, খুবই ভালো লাগলো সেটা। যেন মনে হচ্ছে যেন সবাই মানে প্ল্যান করে পড়েছে, সেটা মোটেও না। সব জায়গায় দেখলাম একজন সবাই দেখলাম মণিপুরি শাড়ি পরে আসলো। মণিপুরি পরে আসছে সবারই মণিপুরি। হ্যাঁ হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো, চলে আসেন বলে চলে আসেন। আর একটু সন্ধ্যা হলে কীর্তনটা শুরু করা হবে, তাই সবাই বাইরে এসছে একটু ছবি তোলার জন্য। সবাই একই রকমের শাড়ি পরে এসছে, তাই একটা ছবি না তুললে কি হয়? এগুলো তো সবগুলো হচ্ছে আনন্দের স্মৃতি ধরে রাখা, এই একটা ব্যাপার। কমলার ছবি নিতে হবে না, খালি এদের ছবি নিলে হবে নাকি জানেন? কমলার ছবি নিতে হবে। আমি স্মাইল করেন বডি আর করেন না, আপনি তো টার্গেট নিয়েছেন বডির ছবি তোলা, আমরা বুঝি না। মানে আর বদল বন্ধটা কদি আর তুই বদল দাও ইন্না হইতে না তো লোনা কিন্তু লোনা আসো আসো, লোনা আজকে অনেক অনেক হেল্প করছে কিন্তু পূজার জন্য। লোনা ছোট মেয়ে হলো কেউ অনেক হেল্প করছে কিন্তু পূজার জন্য। পূজার ফল কাটা এখানে লুচি ভাবছো না তুমি? সূর্যমুখী ফুল না? তো মোটামুটি সবাই চলে এসছে, সেজন্য এখন কীর্তন শুরু হবে। তো চলুন তাহলে আমরা কীর্তনটা শুনি, মনটা ভরে যাবে।
ভালো হচ্ছে না, ভালো লাগছে। আজকে রাধাষ্টমী, সেই জন্য মানে রাধাষ্টমী, গণেশ চতুর্থী চলতেছে, গণেশের 10 দিনের মধ্যে। তো আজকে ভালো দিন, রোববার। আর আগামীকাল হচ্ছে সবার বন্ধ, যেহেতু ল্যাবরেটরি অনেকের বন্ধ, অনেকের খোলা। তারপর অনেকক্ষণ থাকা যাবে, অনেকক্ষণ থাকা যাবে। হয়
আমি কীর্তনের সবগুলো প্রার্থনা এখানে যোগ করতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে সেই জন্যে। আজকে খুব ভালো একটা সময় কাটালাম, গণেশ চতুর্থী এবং রাধা অষ্টমীর দিনে একটা পুণ্যাত দিন আমরা খুব ভালো একটা সময় কাটালাম। মায়া এবং শঙ্করদাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ। আমরা আজকে তখন মায়া আর শঙ্কর অনেক ধন্যবাদ আর আমন্ত্রণ জানাবেন। সবাইকে খুব সুন্দর, খুব সুন্দর। আর যারা অনলাইনে এই ভিডিও সবাইকে ধন্যবাদ। রাধাষ্টমী আর গণেশ চতুর্থী দুটাই ভালো কাটলো। একবারে মায়ার মনের বাসনা পূর্ণ করুক ভগবান। সব হচ্ছে ভক্তের। কীর্তনের শেষে ছিল প্রসাদ গ্রহণের আয়োজন, সে ভ্যারাইটি আয়োজন ছিল, কিন্তু যেহেতু সেলফ সার্ভিস ছিল সেজন্য এক হাতে ক্যামেরা এবং এক হাতে খাবারটা আমি দেখাতে পারি না আপনাদেরকে। তবে সবগুলো আইটেম অনেক মজার হয়েছিল। পনির ছিল, আলু কপি ছিল, একটা নিরামিষ সবজি ছিল, সাদা ভাত এবং খিচুড়ি, ডাল ছিল, সালাদ, মিষ্টি, পায়েস, অনেক আইটেম। সবজির পাকোড়াটাও ছিল অনেক অসাধারণ। তো মায়া এবং শঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কীর্তনে নিমন্ত্রণ করার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা, শুভরাত্রি।